কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করে দেখাবো মিক্সড ফ্রাইড রাইস। তার জন্য আমি এখানে সব সবজিগুলো একসাথে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি বরবটি, ক্যাপসিকাম, গাজর, এরপর পেঁয়াজ, আর সাথে দিয়েছি আদা রসুনের কুচি করে, আর দিয়েছি ঘি। সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে চিকেনটা আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। একসাথে দিয়ে ভালোভাবে মিক্স করে আর একটু নেড়ে নিতে হবে। ভালোভাবে একসাথে ভেজে নিচ্ছি। এইদিকে আমি পোলাও চালটা আগে থেকেই রান্না করে রেখেছিলাম, এটা ঠান্ডা করে রাখতে হবে। তো আমি রান্না করে ডিপে রেখে দিয়েছিলাম, এই জন্য এখানে চাকা হয়ে রয়েছে। এটা সমস্যা নেই, রান্না করার সময় ভেঙে যাবে। তো আমি এটা একসাথে মিক্স করে সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। রাইসটাকে ভালোভাবে সব সবজির সাথে মিক্স করে নিতে হবে। তো আমি ভালোভাবে আমি এখানে সাথে দিয়ে দিচ্ছি চিলি সস, আরও দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে সব কিছু একসাথে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম কাঁচামরিচ। এরপর সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে। তো আমি ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে ভেজে নিচ্ছি। এরপর নামানোর কিছুক্ষণ আগে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এরপর আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মিক্সড ফ্রাইড রাইস। আমি এখন তৈরি করব চিকেন ফ্রাই মিক্সড ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি, কিছু আটা নিয়ে সাথে কর্নফ্লাওয়ার নিয়েছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি সাথে, আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। একসাথে মিক্স করে তারপর আমি এখানে ডিম দিয়ে আর আদা রসুন দিয়ে আমি মাংসটাকে আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেটাকে আমি এখন এই ময়দার মধ্যে কোট করে করে ভেজে নেব। তো আমি চিকেন ফ্রাইগুলোকে এভাবে তেলে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে আমি একে একে সবগুলো চিকেন ফ্রাই ভেজে নিব। তো আমি এভাবে ময়দা দিয়ে কোট করে নিচ্ছি, ভালোভাবে কোট করে নিতে হবে। এভাবে এপাশ ওপাশ ঘুরিয়ে নিতে হবে যাতে প্রতিটা জায়গায় ময়দাগুলো লেগে যায়। তো আমি এভাবে একে একে সবগুলো চিকেন ভেজে নিব। তো আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কারণ সব পাশে যাতে চিকেনটা হয়, কোনো জায়গায় যাতে কাঁচা না থাকে। তো আমি এভাবে রান্না করে নিচ্ছি চিকেনগুলো। তো এখানে আমার ফ্রাইড রাইসটি তৈরি হয়ে গিয়েছে, একদম দেখতে পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে, আর খেতেও খুবই দারুণ হয়েছে। একবার খেয়ে দেখলে খেলে মনে হবে যে রেস্টুরেন্টেরটা খাওয়ার আর কোনো ইচ্ছেই নেই। তো অবশ্যই বাসায় সবাই ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। একবার খেলে রেস্টুরেন্টে খেতে ইচ্ছে করবে না। আর এইদিকে আমি চকবার আইসক্রিম খাচ্ছি, আমি মা দিদিমণি, যেহেতু অনেক গরম পড়েছে তো এই আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। তো বিকেলের দিকে আমরা আইসক্রিম এনে খাচ্ছিলাম। আর এইদিকে আবার বাবা রাত করে এই মাছগুলো নিয়ে এসেছে ভাজা খাওয়ার জন্য। এই মাছগুলো নাকি ভাজা খেতে খুবই দারুণ লাগে। তো এখানে কিছু ফলও নিয়ে এসেছে, সেগুলো মা বের করে রেখে দিচ্ছে। এখানে কিছু কলা নিয়ে এসেছে আর আম নিয়ে এসেছে। 12 মাসে নাকি 12 রকমের ফল খেতে হয়। তো চেষ্টা করি প্রতি মাসে প্রতিটা ফল খাওয়ার জন্য। তো এই সিজনে যেহেতু এখন আমের সিজন, আম কাঁঠালের সিজন, তো এখানে আম নিয়ে ঢেলে ঝুড়িতে রেখে দিচ্ছে। এইখানে আর কিছু কলাও এনেছে সাথে। তো আজকে আমার এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।